আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আজকে খামারের জন্য নতুন একটা রাজহাঁস নিয়ে আসলাম। তো অলরেডি আগে থেকে আমার খামারে দুটো রাজহাঁস রয়েছে। তো এই দুটো আমি জানি না যে হাসা হাঁস কি হাসি হাঁস। তো সেক্ষেত্রে অনেকে আমাকে বলেছিল এই দুটো নাকি হাসি হাঁস। তো সেজন্য আমি হাট থেকে একটা আজকে হাসা হাঁস নিয়ে আসলাম এবং সেই হাঁসটা কত টাকা নিয়ে আসলাম একটু পরে আপনাদেরকে জানিয়ে দেবো। তো যদিও বা আমার আজকে হাঁস কেনার কোনো পরিকল্পনা ছিল না, আমি আজকে হাটে কোয়েল পাখি আর দেশি মুরগি নিয়ে গেছিলাম, সেটা একটু পরে আপনাদের জানাবো। তার আগে দেখুন এখানে যে খাঁচাটা দেখতে পাচ্ছেন, এই খাঁচাতে আমার দেশি মুরগি ছিল। তো দেশি মুরগির বাচ্চাগুলোকে আমি একটু আগে দেখলেন, ওগুলোকে বাইর করে আমি বাসার ঝুড়ির মধ্যে রেখেছি। আর এই ঝুড়িটাতে এখন আমি এটাতে কোয়েল পাখি বিক্রি করতে নিয়ে যাব, কিছু পুরুষ কোয়েল পাখি আর কিছু মুরগি বিক্রি করতে নিয়ে যাব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। হাট বাজার থেকে হাঁস মুরগি কেনার পর কিছু নিয়মকানুন পালন করতে হয়, কেননা এই নিয়মকানুন না পালন করলে এই হাঁস মুরগির সঙ্গে ভাইরাস খামারে চলে আসতে পারে। আর একবার এই হাঁস মুরগির সঙ্গে ভাইরাস খামারে চলে আসলে সেক্ষেত্রে মুরগিকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আজকে আমি আমার এই হাঁসটাকে জীবাণুমুক্ত করে তারপরে আমি আমার খামারে তুলব। তো আজকে আমি কিভাবে এই আমার হাঁসটাকে জীবাণুমুক্ত করব সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি এই হাঁসটাকে জীবাণুমুক্ত করার জন্য পটাশের পানি ব্যবহার করব। তো বাজার থেকে এই হাঁসটাকে কিনে বাড়ি ফেরার পথে তো আমি সঙ্গে পটাশ কিনে নিয়ে আসি। তো এই হাঁসটাকে পটাশ দিয়ে আমি সম্পূর্ণ হাঁসটাকে গোসল করিয়ে তারপরে আমি আমার খামারে প্রবেশ করাবো। আমি এখানে আরও একটি কাজ করব, সেটা হচ্ছে যে এই হাঁসটা যেহেতু মানুষের বাড়িতে ছিল, তো হাঁসটা সম্পর্কে যেহেতু আমি কোনো কিছু জানি না, তো হাঁসটা কতটা সুস্থ রয়েছে। তো হাঁসটাকে অবশ্য প্রাথমিক পর্যায়ে দেখে মনে হচ্ছে হাঁসটা যথেষ্ট সুস্থ রয়েছে। তারপরেও আমি একে একটু অ্যান্টিবায়োটিক দিব এবং সেই সঙ্গে আমি একে একটু পটাশের পানি খাইয়ে দিব। আমার কোয়েল পাখি মুরগি বিক্রি করা শেষ। তো এখন আমি হাঁসটাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো এক চাচা আমাকে এই হাঁসটা ভরার জন্য সাহায্য করতেছে, তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এখন এটাকে বাড়ি নিয়ে এসে আমি একটু অ্যান্টিবায়োটিক আর সেই সঙ্গে পটাশ পানি খাইয়ে আমি আমার খামারে ছেড়ে দেব। তো আজকে আমি যে রাজহাঁসটা কিনেছি সেই হাঁসটা কত টাকায় কিনেছি, তো তাদের উদ্দেশ্যে আমি বলছি এই রাজহাঁসটা আমি আজকে 1000 টাকা দিয়ে কিনেছি। তো আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে এই হাঁসটার দাম ঠিক আছে কি না, বা আপনাদের এলাকায় এই হাঁসের দাম কত টাকা, একটু কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর অবশেষে আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। 1000 টাকায় এই হাঁসটা কেনা ঠিক হয়েছে কি না সেটাও একটু কমেন্ট করে জানাবেন, এবং হাঁসটা কীরকম হয়েছে সেটাও একটু কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।